ট্রেডিং এর ভেরিফাইড পিএনএল এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনারা থাম্বনেলে ঠিকই পড়েছেন, মাত্র 3 দিনে 130%-এর বেশি প্রফিট, এবং তাও আবার অপশন ট্রেডিং করে, এবং তাও আবার অত্যন্ত ছোট একটি ক্যাপিটাল, 10,000 টাকার ক্যাপিটাল নিয়ে। এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বিভিন্ন রকম দেখিয়েছি, 13,000 থেকে 31,000, 13,000 থেকে 81,000, 91,000। এবারে আমি 10,000 টাকাটাকে ডবল করে আপনাদেরকে দেখানোর একটা মনে মনে ইচ্ছা ছিল। কারণ আমার যে ইউটিউব চ্যানেল, ছোট্ট ইউটিউব চ্যানেল, সেখানে প্রচুর লোক বিভিন্ন রকম মন্তব্য করেন। তারা সবাই জানতে চান যে 5,000 টাকা থেকে অপশন ট্রেডিং করা সম্ভব কি সম্ভব নয়। আমি বারে বারে বলেছিলাম যে 5,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং করতে পারবেন না। পারবেন না নয়, করতে পারবেন, কিন্তু করা উচিত নয়। কেন? এই যে জিনিসটা দেখে আমরা কালকে লাফিয়ে পড়ে আপনারা ট্রেড করতে চলে যাবেন, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। কারণ অপশন ট্রেডিং, বারে বারে আমি বলছি, অত্যন্ত সতর্ক করতে হয়, নচেত আপনার ক্যাপিটাল কিন্তু শেষ হয়ে যেতে পারে। কিন্তু তার সাথে সাথে তাহলে এই ভিডিওটা আমি দেখাচ্ছি কেন? আমি বারে বারেই আপনাদেরকে বলেছি আমি কিন্তু পিএনএল দেখানোতে একদম রাজি নয়। কিন্তু আমি দেখলাম এই চ্যানেলটাকে স্টাডি করে যে এখানে বিভিন্নজন ট্রেডার যারা আসেন, ছোট ছোট ট্রেডারও এসেছেন, তো তাদেরকে একটি কথা আমি বলতে চাইছি এটার মাধ্যমে, আপনি যদি ধীরে ধীরে নলেজ গেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছোট ক্যাপিটাল থেকেও আপনি বড় জিনিস তৈরি করতে পারবেন, আপনার ক্যাপিটালকে ডবল করতে পারবেন, ইত্যাদি কিন্তু করা যায়। যেটুকু দেখানোর জন্য সেইটুকুই দেখানোর জন্যই কিন্তু আমি উৎসাহ দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। আমি এটা বলতে চাইছি না যে অপশন ট্রেডিং অত্যন্ত সোজা, যেটি আমি থাম্বনেলে লিখে রেখেছি যে বিশেষ দ্রষ্টব্য, এটি কিন্তু করা কঠিন। আপনার যদি নলেজ থাকে, আপনার যদি বোধ থাকে, আপনার যদি বিচার থাকে, আপনি যদি বুঝতে শেখেন, তাহলে পরে সাইকোলজি ঠিক থাকে, স্ট্র্যাটেজি ঠিক থাকে, তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন। এইটুকু দেখানোর জন্য এবং আপনাদেরকে শিখবার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমার এই ভিডিও, নাকি অপশন ট্রেডিংয়ে আপনাদের মন ঘুরিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও নয়। বারে বারে আমি আপনাদেরকে সতর্কীকরণ বার্তা দিচ্ছি, যেটার মাধ্যমে আমি কোনো কিছু করতে চাইছি না। আর এটির বিনিময়ে আপনাদেরকে কোনো কিছু কিনতে বলা, কোনো অ্যাকাউন্টে আমার কোনো লিঙ্ক থেকে আপনাদেরকে কিছু করতে বলা, কোনো কিচ্ছু করতে হবে না। আপনারা এখান থেকে উৎসাহ নিন যে এটির এরকমভাবে কিন্তু করা যায়। আমি যদি করতে পারি, আপনারাও করতে পারবেন। আমি ক্যাপিটালকে 7x করে দেখিয়েছি 19 দিনের মধ্যে। আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেবলমাত্র ছোট্ট একটা টাকা, 10,000 টাকা, যদি আপনি শুক্রবার দিন 10,000 টাকা দিয়ে এক লট কিন্তু নিফটির এটিএম প্রাইস, এটিএম আপনি কিন্তু কিনতে পারবেন না। কারণ মোটামুটি 200-র কাছাকাছি যদি রেট থাকে, তাহলে 15,000 টাকার মতো লাগবে। তাহলে আপনি কেন, কিভাবে এই 10,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং করলাম, সেটাকে আপনাদেরকে আমি দেখাবো। তো সেটা দেখানোর আগে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইছি, সেটা দেখুন, বিভিন্ন রকম কমেন্ট কিন্তু আমাদের আসে, বিভিন্ন রকম কমেন্ট আসে, এবং সেই কমেন্টটাকে আগে আপনাদেরকে দেখাই যে কেন আমার এই ভিডিওটা করার পিছনে কারণটা কী। আমি যে ভিডিওটা করতে গেলাম তার পিছনে কি কারণ, সেটাকে আপনাদেরকে প্রথমে আমি এক্সপ্লেন করতে চাই। দেখুন, একজন বলছেন যে 5,000 টাকা দিয়ে আমি ট্রেডিং করতে পারবি কিনা। আমি তাকে উত্তর দিয়েছি যে আপনার যদি প্রপার নলেজ না থাকে, তাহলে 5,000 টাকা জলে যাবে, এবং এই দিয়েও কিন্তু অপশন ট্রেডিং করবেন না। আরও উপরে একজন ভদ্রলোক কিছুদিন আগে একটি প্রশ্ন করেছিলেন যে আমার কাছে 1,41,000 টাকা দিয়ে আমি ট্রেডিং করছি। 1,41,000 টাকা দিয়ে আমি ট্রেডিং করছি, এবং 15-20 মিনিটের মধ্যে আমি 757 টাকা ইনকাম করছি। তাহলে এটাকে আমি ঠিক করছি না? আমি লম্বা লিখেছিলাম, এবং তাতে একটি জায়গাতে ছিল যে এই টাকা দিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন, এবার যদি আপনি জিজ্ঞাসা করেন এই টাকা দিয়ে আরও বেশি প্রফিট করা যায় কি? উত্তর অবশ্যই হ্যাঁ, করা যায়। তো এই 1,41,000 টাকা কিন্তু প্রচুর টাকা। আমি তাকে বলেছি যে আপনি কিন্তু যদি সন্তুষ্ট থাকেন, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট, এবং আপনি ধীরে 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 ভালো জায়গায় পৌঁছান। আপনারা কমেন্টগুলো পড়বেন, তাহলে অনেক কিছু কিন্তু সেখানে লেখা আছে। এবারে এই যে অবশ্যই করা যায়, সেটা করার মতোই কিন্তু আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে যে পেজটি রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের পেজ, অর্থাৎ এখানে আপনার সমস্ত কেটে কুটে টাকা যেটা আমি পাচ্ছি, সেটাই কিন্তু ইনভেস্টমেন্টের, অর্থাৎ স্টেটমেন্ট, ব্যালেন্স স্টেটমেন্টের যে জায়গা, সেটা আপনাদের সামনে। আপনারা উপরে সবাই মিলে দেখুন, এই জায়গাটাকে লক্ষ্য করুন। আমি কিন্তু পেজটাকে রিফ্রেশ করব, কারণ হচ্ছে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারেন যে সত্যিকারের কি স্যার এটা বটে,
দেখুন বারবার আমি রিফ্রেশ করছি কনসোলকে এবং ওই জায়গাতেই আসছে। আপনারা যদি আজকেই নিজেদের এই জিরোধা টার্মিনালে যে চেক করেন তাহলে দেখবেন ডেট রেঞ্জ কিন্তু এটাই দেওয়া থাকবে যে 26/4 থেকে আমার হচ্ছে 3/5, এই একটি সপ্তাহের স্টেটমেন্ট এনারা আমাকে দিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স হচ্ছে 0.36 অর্থাৎ 36 পয়সা এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 23,152। এখন প্রশ্ন হচ্ছে যে এই পয়সা থেকে এটা করা হয়েছে, যে না। তাহলে আপনারা ভালো করে দেখুন যে আমার অ্যাকাউন্টে এটি কবে থেকে দিচ্ছে। দেখুন কবে থেকে আপনার এই স্টেটমেন্টটাকে দিচ্ছে 26/4 থেকে, কিন্তু দেখুন আমার অ্যাকাউন্টে আপনারা যদি দেখেন 29/4-এর আগে কিচ্ছু নেই, অর্থাৎ 26/4-এর পরে 26/4 পর্যন্ত আমার কিচ্ছু ছিল না, ওই 36 পয়সা পড়েছিল। আমি 29/4-এ প্রথমেই হচ্ছে আমি অ্যাড করলাম, ফান্ড অ্যাড করলাম, দেখুন 10,000 টাকা দিয়ে আমার ক্যাপিটাল কত হলো 10,036 টাকা। তার পরের দিন সেই দিনই 29 তারিখ, যেটা 1 নাম্বার ট্রেডিং ডে, সেদিন আমি কি করছি ভালো করে দেখুন যে আমার কাছে ডেবিট হচ্ছে 9,597 টাকা, 9,598 টাকা মনে করতে পারেন। অর্থাৎ আমি যেহেতু 10,000 টাকা দিয়ে এক লটও কিন্তু আমি কি কিনতে পারবো না, আমি অপশন নিফটির অপশন কিনতে পারবো না। তাই আমি প্রথমেই ট্রাই করলাম যে আমি যদি স্টক অপশনে যাই। আপনারা মনে রাখবেন যে স্টক অপশন কিন্তু ট্রেড হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের লোকজনরা করবেন। স্টক অপশন অত্যন্ত কঠিন জিনিস, আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বিপদ হবে। তো স্টক অপশনে দেখলাম যে এই টাকাটাকে আমি ব্যবহার করতে পারি এবং 9,597 টাকা ব্যবহার করে আমি হোল্ড করলাম। আমি বুঝলাম যে এটাকে হোল্ড করলাম এবং হোল্ড করে কী ঘটনা ঘটলো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তারপরের দিনে অর্থাৎ 30 তারিখে দেখুন আমার একটা 88 টাকা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কেটেছে, ঠিক আছে, সেই পিরিয়ডের জন্য আমার কেটে নিয়েছে। তারপরের দিন 30 তারিখেই ট্রেডিং ডে নাম্বার 2, সেখানে কিন্তু আমার কী হলো যে আমার 14,737 টাকা অ্যাড হলো, অর্থাৎ 5,052 টাকা আমি ইনকাম করতে পারলাম এবং আমার ক্যাপিটাল হলো 15,052 টাকা। তাহলে আমার কাছে ছিল 10,000 টাকা, 10,000 টাকা থেকে আমি কিন্তু আরও বেশি ইনকাম করেছি, কারণ 88 টাকা গেছে, তো সেটা বাদ দিয়ে 15,052 টাকা আমার কাছে কি হলো না টোটাল ক্যাপিটাল হলো। তাহলে আপনি কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছেন যে আমি যদি 9,597 মোটামুটি 98 ইন্টু 100 এখানে করি, তাহলে আপনি পার্সেন্টেজ পাবেন যেটি কিন্তু 52%-এর বেশি। অর্থাৎ একদিনের মধ্যে আমি এই ছোট্ট ক্যাপিটালের সাহায্যে 52% প্রফিট কিন্তু ইনকাম করলাম এবং আমার ক্যাপিটাল কোন জায়গাতে নিয়ে গেলাম 15,052 টাকা। তাহলে একদিনে আমি ট্রেডিং করেছি, নাম্বার 1 ডে ট্রেডিং করেছি। এই দিনে আমি কিন্তু কেবলমাত্র বিক্রি করেছি। তো যাই হোক, সেটাকেও আপনি একটা ট্রেডিং ডে ধরতে পারেন যে ট্রেডিং ডে চলে গেছে। এবং তার পরের দিন তৃতীয় দিনে, অর্থাৎ সেটা ছিল 2 তারিখ। তো 2 তারিখে দেখুন আমি ট্রেডিং করে কি করলাম না 8,100 টাকা ইনকাম করলাম। 8,100 টাকা ইনকাম করলাম কত টাকা থেকে? 15,052 থেকে। তাহলে 15,052 থেকেও কিন্তু আমি কত টাকা ইনকাম করলাম? 8,100 টাকা ইনকাম করলাম এবং এটাকেও যদি আপনি পার্সেন্টেজ ভার করেন তাহলে দেখবেন প্রায় 53-53% মতো আমি এখান থেকে ইনকাম করলাম। তাহলে এই মাত্র 3টে দিন, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3, এই 3টে দিনে আমার এই 10,000 টাকাটা কত টাকাতে পরিণত হলো? 23,152 টাকা, অর্থাৎ 13,152 টাকা আমি ইনকাম করলাম 10,000 থেকে। কত দিনে? না 3 দিনে। তাহলে আমি যদি পার্সেন্টেজ বার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 131.52%, অর্থাৎ মোর দেন গ্রেটার দেন 103%, 30%-এর বেশি কিন্তু আমি ইনকাম করতে সক্ষম হলাম। ডবল তো করলামই, ডবলের থেকেও সামান্য বেশি। এবং আমরা যদি খুব ভালো করে দেখেন তাহলে এটা কিন্তু 2 দিন ট্রেডিং, যদিও আমি 3 দিন বলছি কারণ 3টে ট্রেডিং ডেজ চলে গেছে। তাহলে আপনারা এই ভিডিও থেকে কি অনুভব করতে পারলেন? আমরা এই ভিডিও থেকে কি অনুভব করতে পারলেন? আপনারা কি এই ভিডিও থেকে এটা অনুভব করতে পারলেন যে আমরা যদি চাই তাহলে পরে প্রপার নলেজ এবং সাইকোলজি যদি ঠিক থাকে, আমরা যদি সমস্ত কিছু মেনটেন করি, তাহলে অত্যন্ত ছোট একটা ক্যাপিটাল অপশন ট্রেডিংয়ের জন্য 10,000 থেকে অনায়াসে এই 23,000-এর অ্যামাউন্ট কিন্তু তৈরি করা যায়। আশা করি আপনারা এই ভিডিও থেকে উৎসাহিত বোধ করবেন এবং বুঝবার চেষ্টা করবেন যে আমি কিন্তু প্রমোট করছি না অপশন ট্রেডিং। আমি আপনাদেরকে বলছি যে আপনার যদি প্রপার নলেজ থাকে, প্রপার শিক্ষা থাকে, প্রপার আপনার যদি গাইডেন্স থাকে, প্রপার যদি আপনার সাইকোলজি থাকে, তাহলে পরে কিন্তু আপনি অনায়াসে
খুব সহজেই আপনি কিন্তু এটা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু তুড়ি মেরে হবে না। তার জন্য আপনাকে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে, নলেজ থাকতে হবে, আপনার সাইকোলজি ঠিক থাকতে হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হবে, আপনাকে ট্রেড করতে জানতে হবে, আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যদি এগুলোকে করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। এখান থেকে উৎসাহিত বোধ করুন। শেখার জন্য আপনাদেরকে আমি উৎসাহিত করছি। আপনারা শিখুন এবং আপনারা বেড়ে উঠুন। আপনাদের এই ভিডিও থেকে উৎসাহিত বোধ হলো কিনা, করতে পারলেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমার ভালো লাগবে। আপনাদের এমন কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে যে আপনারা ছোট ক্যাপিটাল থেকে বড় করেছেন, আমার সাথে শেয়ার করুন, আমি পড়ব। যদি লস হয়ে থাকে তাও শেয়ার করুন, তাহলে সেখান থেকে আমি একটা অন্য ভিডিও করতে পারি। আপনাদের সেই সমস্যার কথা নিয়ে আমার যদি মতামত চাই তাহলে আমি দিতে পারি ডিটেলে, কারণ সবটাই লিখে শেষ করা যায় না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।